just short. ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশ বোলিং পারফরম্যান্সের জন্য ম্যাচ জেতার পরেই যেন হঠাৎ লাইভে এসে বাংলাদেশের বোলারদের নিয়ে বোমা ফাটিয়ে একই বললেন বিরাট কোহলি। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। একটা সময় মনে হয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একেবারেই যেন হেরে যাবে অনেক লজ্জাজনকভাবে বাংলাদেশ দল। এমনকি টান টান উত্তেজনা খেলা দেখে ভক্ত সমর্থকরা যেন টিভির পর্দা থেকে কোনো ভক্তই চোখ ফেরাতে পারেনি। আর এমন টান টান উত্তেজনা যে খেলা দেখালো বাংলাদেশের অগ্নিঝরা বোলার হাসান মাহমুদ, শেখ মাহাদি, এমনকি দুর্দান্ত অগ্নিঝরা বোলার তাসকিন আহমেদ, যা দেখে রীতিমতো একেবারে ওয়েস্ট ইন্ডিজের ভক্ত সমর্থকদের চোখ উঠে গিয়েছে কপালে। নির্ধারিত 20 ওভারে বাংলাদেশ 145 রানের টার্গেট দিলে আর সেই রানের টার্গেটে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যানরা। আর মাঠে নেমেই যেন বাংলাদেশের বোলিং তাণ্ডবে একের পর এক উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ান হার্ড হিটার তারকারা। তারা যেন বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারছিল না তারা। আর যারাই কিনা টি-20 রাজা তারাই একেবারে হতাশ হয়েছে বাংলাদেশের অগ্নিঝরা বোলিং পারফরম্যান্স দেখে। একের পর এক বোলিং পারফরম্যান্স, একের পর এক বল ডট, একের পর এক উইকেট, আর যা দেখে রীতিমতো ভক্ত সমর্থকদের চোখ উঠে গিয়েছে কপালে। আর শেষ ম্যাচে যখন ওয়েস্ট ইন্ডিজের 1 ওভার দলের জন্য প্রয়োজন ছিল 10 রান, আর তখনই কিনা খেলা দেখালো বাংলাদেশের অগ্নিঝরা বোলার হাসান মাহমুদ। আর যা দেখে রীতিমতো আর কেউ যেন ঠিক থাকতে পারলো না। কি ম্যাচকে কি করে দিল হাসান মাহমুদের মতন অগ্নিঝরা বোলার। আর যা ছিল অবিশ্বাস্য এবং অপ্রত্যাশিত, এ কি বোলার নাকি অন্য কিছু। আর এটাই দেখার পরে যেন রীতিমতো লাইভে এসে হাসান মাহমুদের প্রশংসা করে ভাসিয়ে দিল ভারতের বড় তারকা বিরাট কোহলি। শাবাশ হাসান মাহমুদ, তুমি যেন দেখিয়েছো অগ্নিঝরা বোলিং এর প্রমাণ। একের পর এক বল ডট, একের পর এক উইকেট, 10 রানের প্রয়োজন হলেও যেন কিছুতেই ম্যাচ জিততে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। একেবারেই প্রথম বলে দিয়েছেন ডট, তারপরে যেন দিয়েছেন সিঙ্গেল, তারপরে আবারও ডট, তারপরে আবারও উইকেট। এমন ভাবে খেলা খেলে বাংলাদেশকে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়েছে হাসান মাহমুদের মতন অগ্নিঝরা বোলার। আর তাই শেষ পর্যন্ত হাসান মাহমুদকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্যই যেন জিতেছে বাংলাদেশ দল। এমন টান টান উত্তেজনাতে যে ম্যাচ জিতবে সেটা কখনোই বুঝতে পারেনি ভক্ত সমর্থকরা। তো দর্শক, আসলেই কি হাসান মাহমুদের কারণে ম্যাচ জিতেছে বাংলাদেশ দল? সেই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এবং খেলাধুলার বিষয়ে সব নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।